আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর বুখারী শরীফে সংকলিত একটা ঘটনা উল্লেখ করেছেন। খুব ভালো করে খেয়াল করে শুনবেন। যদি কারো নিয়ত ভালো হয় আল্লাহ কেমন বরকত দিবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, একবার এক ব্যক্তি, বনী ইসরাইলের এক ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেল। বড় টাকার প্রয়োজন হলো, তার ঋণের প্রয়োজন, টাকা ধারের প্রয়োজন। এক টাকাওয়ালার কাছে যায় বলল, ভাই আমার কিছু টাকা প্রয়োজন, আমাকে ঋণ দাও। ওই ব্যক্তি বলল, তোমাকে টাকা দিব, ধার দিব, তবে তোমার এই টাকা যে তুমি আমার থেকে নিচ্ছ, এই নেওয়ার ক্ষেত্রে তোমার সাক্ষী কে? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আমার সাক্ষী দুনিয়ার কেউ না, আমার সাক্ষী হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দ্বিতীয় প্রশ্ন করলো, ভাই আল্লাহ সাক্ষী বুঝলাম, কিন্তু তুমি যে আমার থেকে টাকা নিচ্ছ, এক মাস পরে টাকাটা ফিরিয়ে দিবা, কিন্তু যদি তুমি টাকা ফিরিয়ে না দাও তাহলে এর জামিনদার হবে কে? সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলে, ও ভাই শোনো, আমার সাক্ষীও আল্লাহ, আমার জামিনদারও আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তির নিয়ত জোরে বলেন শুদ্ধ না অশুদ্ধ? ওই ব্যক্তির আল্লাহর প্রতি ভরসা জোরে বলেন কম না অনেক বেশি? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ওই ব্যক্তি বলল, ঠিক আছে, যেখানে আল্লাহ সাক্ষী থাকবে, আল্লাহ জামিনদার, সেখানে দুনিয়ার আর কেউ জামিনদার আর সাক্ষী হওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। টাকা দিয়ে দেওয়া হলো 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে ওই ব্যক্তি সফরে চলে গেল ব্যবসার কাজে। যাওয়ার পরে 1 মাস হয়ে যায় ব্যবসার কাজে, সে ব্যবসা করে, টাকা দেওয়ার সময় হয়ে যায়, এদিকে চলে আসবে। আসার সময় যখন ঘাটে আসলো, বন্দরে আসলো, কোনো জাহাজ নাই, কোনো নৌকা নাই, কিছু নাই। এদিকে টাকা দেওয়ার সময় হয়ে গেছে, মনের ভেতরে বড় পেরেশান। আহারে, ওই ব্যক্তিকে টাকা দিব, কিন্তু আমি তো কোনো জাহাজ পাচ্ছি না, আমি তো কোনো যাতায়াতের বাহন পাচ্ছি না, কিভাবে ওই পারে যাব আর ওই ব্যক্তির টাকাটা হাতে উঠাইয়া দিব? সুবহানাল্লাহ। এক পর্যায়ে সে অপেক্ষা করতে করতে বেলা পেরিয়ে যায়। এমন সময় সে কোনো যাওয়ার জাহাজ খুঁজে পায় না। এমন সময় সে আল্লাহকে যেহেতু সাক্ষী রেখেছে, আল্লাহকে জামিনদার রেখেছে, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটা এক টুকরা কাঠ নিল, কাঠটাকে ফুটো করছে, কাঠটাকে মাঝখান দিয়া ফুটা কইরা তার মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা ঢুকাই দিচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে উপর দিয়ে সুন্দর করে আবার কাঠ দিয়ে সমান করে দেয় যেন পানি না ঢুকে। এরপরে ওই ব্যক্তিটা কাঠটাকে সমুদ্রের মধ্যে ভাসায় দেয় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আপনাকে সাক্ষী রেখেছি, আপনাকে জামিনদার হিসেবে আমি তার সামনে প্রকাশ করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি জামিনদার হয়ে দায়িত্ব নিয়ে ওই ব্যক্তির টাকাটা ফিরাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যখন কাঠটা সমুদ্রের মধ্যে ভাসায় দেওয়ার সাথে সাথে কাঠটা সমুদ্রে ডুবে যায়, সমুদ্রের স্রোতের সাথে কাঠটা কোথায় যেন হারিয়ে যায়। আর ওদিকে ওই ব্যক্তি বন্দরে অপেক্ষা করতেছে যে তার ঋণের টাকা নিয়ে আসবে, সে টাকা গ্রহণ করবে। সন্ধ্যার সময় হয়ে গেছে, চলে যাবে। সারাদিন অপেক্ষার পরে যখন ওই ব্যক্তি আসে না, ওই ব্যক্তি চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এমন সময় তাকায় দেখে এক টুকরা কাঠ ওই নদীর কিনারায় ভেসে উঠছে। সুবহানাল্লাহ বলেন। এবার ওই ব্যক্তি বলে, ঠিক আছে, সারাদিন অপেক্ষা করলাম, টাকা পাই নাই, এই কাঠটা যাওয়ার সময় নিয়ে যাই, আগুনে জ্বালাইলে কাজে লাগবে। ওই ব্যক্তি কাঠটা হাতে নিল, কাঠ নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে কাঠটাকে আগুনে পোড়ানোর জন্য, চুলা দেওয়ার জন্য যখন টুকরা করলো, ভেতর থেকে 1000 স্বর্ণ মুদ্রা বের হয়েছে, সাথে একটা চিঠি পাওয়া গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই চিঠিটা হাতে নিয়ে এসে পড়লো, ভাই
আমি আমার আল্লাহকে সাক্ষী রেখেছি, তোমার থেকে 1000 স্বর্ণ মুদ্রা নিয়েছিলাম, আল্লাহকে জামিনদার বানাইছিলাম। এই তোমার স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা আমি সময় মতো আসতে না পেরে সমুদ্রে ভাসায় দিলাম। তুমি পেলে আল্লাহর শুকরিয়া আদায় করবা আর আমার জন্য দোয়া করবা। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ওই চিঠিটা পড়লো, পড়ার পরে আনন্দে আত্মহারা হয়ে, তার টাকার বড় প্রয়োজন ছিল, 1000 স্বর্ণ মুদ্রা কাজে লাগায় দিল। ওই ব্যক্তি যে এরপরে যখন জাহাজ পাইলো, সে ফিরে এসে সোজা তার বাড়িতে আসলো। ভাই, আপনার টাকাটা আমি দিতে পারি নাই সময় মতো, কারণ আমি আসার মতো জাহাজ পাই নাই, বাহন পাই নাই, দেরি হয়ে গেছে। ওই ব্যক্তির কাছে ক্ষমা চাই, আরো 1000 স্বর্ণ মুদ্রা তার হাতে দিল। আল্লাহু আকবার বলেন। কারণ সে তো জানে না তার টাকাটা আসছে কি আসে নাই, সমুদ্রে ভাসায় দিছে। এরপর ওই ব্যক্তি বলল, ভাই তুমি কোনো টেনশন করো না, এই টাকা তোমার হাতে রাখো, তুমি কাঠের টুকরার মধ্যে যেই টাকাটা পাঠাইছো, রব্বুল আলামিন তোমার নিয়তের বরকতে সময় মতো আমার হাতে সেই টাকা পৌঁছায় দিয়েছে। ধরে বলেন আল্লাহু আকবার। এটা হলো নিয়তের বরকত। যদি নিয়ত ঠিক থাকে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে, যদি নিয়ত ঠিক থাকে আল্লাহ পাকের দরবারে আপনার আমলগুলো কবুল হয়ে যাবে। নিয়ত যদি হয় মানুষ দেখানো, তাহলে ওই নিয়ত দিয়া, ওই আমল দিয়া সারা জিন্দেগি আমল করলেও ডান পাশের আমল নামায় একটা সওয়াবও জমা হবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, যে যেখানে আছি, যে যেই সেক্টরে আছি, মূল শিক্ষা ভালো করে বুঝেন। যে যেই সেক্টরে আছি, যে যেই কাজে আছি, যে যে অবস্থানে আছি, প্রত্যেকে যার যার জায়গা থেকে যে দায়িত্ব আমি পালন করছি, আমি সরকারি কর্মচারী, সরকারি কাজ করব, নিয়ত শুদ্ধ রাখতে হবে, যাতে করে আমার দ্বারা কোনো জনগণের মালের খেয়ানত না হয়, আমার দ্বারা যাতে সরকারি কোনো সম্পদ বিনষ্ট না হয়, আমার উপার্জনের ভেতরে যাতে কোনো হারাম পয়সা প্রবেশ না করে, এই নিয়ত রেখে তারপরে কাজ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা করব এমন নিয়ত রাখতে হবে যে ব্যবসা করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যবসা করেছেন বড় বড় নবী রাসূলরা, ব্যবসা করা নবীর সুন্নাত। আল্লাহ ব্যবসার মধ্যে রিজিকের 9 ভাগ রেখেছেন। ব্যবসা করব, নিয়ত থাকতে হবে আমি কোনো হারাম ব্যবসা করব না, মানুষকে ব্যবসার মধ্যে ধোঁকা দেব না, মানুষকে ওজনে কম দিব না। এই নিয়ত শুদ্ধ রেখে যদি ব্যবসা করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ব্যবসায়ীদেরকে নবী রাসূলদের সাথে উঠাবেন।